মনের কার্পণ্য সফলতার পথে বাধা। কারো যদি মনে বিন্দুমাত্র কৃপণতা থাকে, বখিলতা থাকে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আর যাই হোক, এবং সফলতার মাপকাঠির মধ্যে যদি একটি মাপকাঠির কথা বলা হয়, সেটা হলো মন প্রশস্ত করা। আর ব্যর্থ মনোরথের মাপকাঠির মধ্যে অন্যতম অনুষঙ্গ হলো কৃপণতা করা, মনকে সংকীর্ণ করে রাখা। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি সফলকাম মানুষ কারা, সূরাতুত তাগাবুন এর 16তম আয়াত সেই প্রশ্নের জবাবে বলবে, ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে মনের বা যারা মনের কার্পণ্য এটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবে তারাই সফলকাম হবে। আপনি আমি নামাজ পড়ছি আল্লাহর গোলামি করবার জন্যে, আল্লাহ তাআলার দরবারে নিজেকে তুলে ধরবার জন্য, পেশ করে দেওয়ার জন্য, সারেন্ডার বা সাবমিসিভ আমি আল্লাহ তাআলার কাছে এটা প্রমাণ করবার জন্যে। কিন্তু মানুষের জন্যে, সমাজের জন্যে, প্রতিপক্ষের জন্যে, অন্যের জন্যে যদি আমার মনে বিন্দু মাত্র কার্পণ্য থাকে, ওই নামাজ আমার কোনো ভ্যালু ক্রিয়েট করবে না, ভ্যালু অ্যাড করবে না। আমি যতই সালাত পড়ি না কেন, যতই ইবাদত করি, আমি সফল কাম হতে পারবো না, না এই দুনিয়ায় না আখিরাতে। তবারানীতে একটি হাদিস জাইয়্যিদ সনদে নকল করা হয়েছে। হাদিসটি হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতু আদনকে সৃষ্টি করলেন নিজের হাতে। আল্লাহ তাআলা জান্নাতে আদনকে নিজের হাতে সৃষ্টি করলেন। ওয়া দাল্লা ফিহা সামারাহা, এবং সেখানে গাছপালা দিয়ে ভরপুর করে দিলেন, গাছে ফল ধরেছে। ওয়া শাক্কা ফিহা আনহারাহা, আর সেই জান্নাতে আদনে আল্লাহ তাআলা প্রস্রবণী প্রবাহিত করে দিয়েছেন, নদী, নহর, আল্লাহ তাআলা জান্নাতের নহর প্রবাহিত করে দিয়েছেন। জান্নাতে আদনকে আল্লাহ তাআলা নিজের হাতে সৃষ্টি করার পরে সুন্দর করে সুশোভিত করে সুসজ্জিত করে তিনি তৈরি করার পরে সুম্মা নাযারা ইলাইহা, এই জান্নাতে আদনের দিকে আল্লাহ তাআলা নজর করলেন। সুবহানাল্লাহ, রব্বে করিম রহমতের দৃষ্টিতে তাকালেন। সুম্মা ক্বাল তুকাল্লিমি, জান্নাত তুমি বলো, তুমি কথা বলো, তোমার কিছু যদি বলার থাকে তুমি বলো। জান্নাতে আদন আল্লাহ তাআলার এই অনুমতি পাওয়ার পর কথা বলা শুরু করলো। কাদ আফলাহাল মুমিনুন, জান্নাতে আদন বলেছে কাদ আফলাহাল মুমিনুন, তারাই তো সফলকাম মুমিন। কারা সফলকাম মুমিন? সূরাতুত তাগাবুনের 16তম আয়াত বলেছে, ওয়ামান ইউকা শুহ্হা নাফসিহি, যে নিজের অন্তরের বখিলতাকে দমন করতে পারলো, নিয়ন্ত্রণ করতে পারলো, সেই মূলত সফলকাম হলো। এবার রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা ইউজাবিরুনি ফিকা বাখিল। জান্নাতে আদন তোমাকে আমি আমার নিজ হাতে বানিয়েছি, আমি নিজে তোমাকে সুন্দর সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি, আমি বিউটিফিকেশন করেছি, যা যা দরকার আমার মনের মতো করে তোমাকে আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের সাথে সাক্ষাৎ দেব, আমার দিদার দেব। আমি যে জান্নাতকে নিজের হাতে বানিয়েছি, সেই জান্নাতে আমার কাছের বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সাক্ষাৎ দিব, তারা আমার প্রতিবেশী হবে। যারা আমি আল্লাহর প্রতিবেশী হতে চায় তাদেরকে আমি জান্নাতে আদনে স্থান করে দেব, বসবাসের সুযোগ করে দেব। ওয়া ইজ্জাতি, আমি তোমাকে বলছি আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার মহা পরিক্রমার কসম করে আমি বলছি, লা ইউজাবিরুনি ফিকা বাখিল। যারা বখিল, যাদের অন্তরে কৃপণতা আছে, অন্তরটা অনেকটাই সংকীর্ণ, শুধুমাত্র আর্থিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে, অন্যান্য পারিপার্শ্বিক দিক থেকে যাদের অন্তরটা আসলে একেবারে সংকীর্ণ হয়ে আছে, প্রশস্ততা নেই, অন্তরে অন্যের জন্য কোনো স্থান নেই, জায়গা নেই, প্রায়োরিটি নাই, এইরকম অন্তরওয়ালা মানুষগুলি জান্নাতে আদনে আমার প্রতিবেশী হতে পারবে না। আমি তাদেরকে জান্নাতে আদনে দেব না। এজন্য জান্নাতে আদনে যাওয়ার
শর্ত হলো যাবতীয় ইবাদত করার পাশাপাশি জান্নাতে দাখিল হবার উপযুক্ত হওয়ার পাশাপাশি অন্তরে যত কৃপণতা, বখিলতা, সংকীর্ণতা পরিহার করে বড় প্রশস্ত অন্তরের অধিকারী হওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। অন্তরের প্রশস্ততা এটা খুব জরুরি বিষয়। অন্তরের প্রশস্ততা তখনই প্রমাণিত হবে যখন আপনার অন্যের জন্য আপনার অন্তরে জায়গা থাকবে। আপনার মতের বিরুদ্ধে গেলেও সেখানে তার জন্য কোনো না কোনো একটা ওয়ে থাকবে। এই যে আমরা ইত্তেহাদুল উম্মাহ, ইত্তেফাকুল উম্মাহ নিয়ে কথা বলি, ইউনিটি অফ মুসলিম উম্মাহ, মুসলিম উম্মার একতা বা একত্ববাদ নিয়ে আমরা কথা বলি, ইউনিটি নিয়ে কথা বলি। যখন আমরা ইউনিটি নিয়ে কথা বলি তখন একতার জন্য যত পন্থা, যত পথ আছে সেগুলিকে আমরা সামনে নিয়ে আসি। যদি আমাদের মাঝে মতের কোনো পার্থক্য থাকে, মতবিরোধ থাকে, অথবা আমরা মতানৈক্যে যদি না আসতে পারি, তারপরও ইসলাম এমন একটা ধর্ম একতাবদ্ধ হবার জন্য শত সহস্র দরজা উন্মুক্ত করে রেখেছে যে আপনি চাইলে একতাবদ্ধ হতে পারেন। ইভেন আপনি যদি একতাবদ্ধ হওয়ার মানসিকতা লালন করেন, পোষণ করেন, আল্লাহ তাআলা একতাবদ্ধ হওয়ার পথ সহজ করে দিবেন। ইভেন আপনি যদি চান ইমানদারদের সাথে তো আপনি একতাবদ্ধ হতেই পারেন। তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি আহাদা। আপনি চাইলে আল্লাহ তাআলা বলছেন যে যে কোনো মাধ্যমে একটা ইস্যুকে কেন্দ্র করে আপনি একতাবদ্ধ হতে পারেন। ইভেন আপনি যদি চান মুশরিকের সাথে পর্যন্ত একতাবদ্ধ হতে পারেন। আপনি নাস্তিকের সাথে চাইলেও কোনো না কোনো একটা সূত্র ধরে এক হতে পারেন, একমতে আসতে পারেন। আর ইমানদার পরস্পর, ইমানদার মুসলিম পরস্পরের তো সব রাস্তাই খোলা। উনি নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি, ওকে একতা হতে পারে। উনি দাঁড়িয়ে রাখেন, আমি দাঁড়িয়ে রাখি, একতা হতে পারে। কত হাজারো পথ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বিচ্ছিন্ন, বৈপরীত্য, মত পার্থক্য, মতবিরোধ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটা ইসলামে অনুমোদিত নয়। মত পার্থক্য হতেই পারে, কিন্তু আপনি যদি একতাবদ্ধ হতে চান, বহু পথ আপনার জন্য খোলা আছে। আমরা তো প্রায়শই বলি আমার স্ত্রীর সাথে কিন্তু সব বিষয়ে আমার একতা হয় না। আজকে হয়তোবা ইভেন ছোটখাটো বিষয় কিছু নিয়েও তো দ্বিমত হয় আমাদের, হয় নাকি? হয়তো এরকম আপনার সব কথা আপনার স্ত্রীর কাছে ভালো নাও লাগতে পারে, আপনার স্ত্রীর সব কথা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু দুইজনের মত পার্থক্য সত্ত্বেও যুগ যুগ ধরে আমরা কিন্তু একই ছাদে একই রুমে বসবাস করছি। কেন? বিকজ অফ স্যাক্রিফাইস। কিছু সময় আমি স্যাক্রিফাইস করছি, আমার ইচ্ছাটাকে আমি স্যাক্রিফাইস করছি, কিছু সময় তিনি তার ইচ্ছাকে স্যাক্রিফাইস করছেন। এই জন্যই তো সংসারটা, যারা স্যাক্রিফাইস করতে পারছে না, অন্যকে জায়গা দিতে পারছে না, তাদের সংসারে টিকছে না। আপনার আমার মত সম্পূর্ণরূপে যে একমত হবে, একই রকম হবে, এটা কল্পনা করাও আসলে বোকামি। মতের পার্থক্য থাকবেই, সেখান থেকে মতানৈক্যের পথ তৈরি করতে হবে, সেই ওয়েটা বের করে আনতে হবে। আমরা বলছিলাম অন্তর প্রশস্ত করার জন্য। আপনার অন্তরে যদি ধরুন 100টি জানালা আছে, কারো জন্য যদি 99টা জানালা পর্যন্ত আপনার না খুলে বন্ধ থাকে, না মিলে একটা জানালা যদিও খোলা থাকে, ওই 99টাকে উপেক্ষা করে ওই একটা জানালা দিয়ে তাকে ইনভাইট করুন, সুযোগ করে দিন। এই মানুষগুলিকে আল্লাহ তাআলা জান্নাতে নিজের প্রতিবেশী হিসেবে স্থান দিবেন, জান্নাতে আল্লাহর প্রতিবেশী হবে। আমরা অন্তরের প্রশস্ততা বলতে শুধুমাত্র অর্থের বিষয়টাকে আমরা বুঝি, কৃপণতা বলতে শুধু অর্থের বিষয়টাকে আমরা রিলেট করি না। যে কোনো বিষয়ে অন্তরের প্রশস্ততা দরকার আমাদের। ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, যে হুকুমাতের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই অন্তরের প্রশস্ততা দরকার, অন্তরটা বড় করা দরকার। সাহাবীদের জীবনী থেকে আমরা সেটা পাই, খুঁজে পাই। বড় লোক হতে কে না চায়? কে না চায় যে কোটিপতি হতে? আমি তো প্রায়শই উদাহরণ দিতে গিয়ে বলি আশারে মুবাশশার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। মুসনাদে আহমদে উদ্ধৃত হয়েছে এই হাদিস। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়লোক হওয়ার জন্য অনেক শ্রম দিতেন, কষ্ট করতেন, পরিশ্রম করতেন।
তিনি তো এমনও বলেছেন, লাকাদ রাআইতুনি ওয়ালাউ রাফা'তু হাজারান। এমনও তো সময় গিয়েছে আমাকে মানুষ দেখতে পেয়েছে, আমি যখন হাতে কোনো একটা পাথর নিতাম, ওই পাথরটাকে কিভাবে সোনার রূপায় পরিণত করা যায় এটা নিয়ে আমি চিন্তা করতাম। পাথর যেন আমার হাতে পাথর হিসেবে না থাকে, এটাকে স্বর্ণ রূপায় কিভাবে আরো দামি বস্তুতে পরিণত করতে পারি, এই টেন্ডেন্সি আমার মাঝে ছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবীর আদর্শের কাছে আসার পর তার অন্তর এত বেশি প্রশস্ত হয়ে গিয়েছে, তার সম্পদ সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মসজিদে নববীর পাশে যে হুজরাখানা, সেখানে তিনি অবস্থান নিয়েছেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো, গুঞ্জরণ, কেন যেন সেই সময় দেয়ালগুলি কেঁপে উঠেছে আর আওয়াজ চেঁচামেচি শোনা যাচ্ছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বিনতু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার খাদেমাকে বললেন, কিসের আওয়াজ এটা? তখন বলা হলো, ঈরুন লি আব্দুর রহমান ইবনে আউফ খাদিমাত মিনাশ শাম তাহমিলু মিন কুল্লি শাই। যে আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, যে গুঞ্জরণ, মাটির কম্পন আপনি পাচ্ছেন, এটা আর কিছুই নয়, মাত্র সিরিয়া থেকে আব্দুর রহমান ইবনে আউফের 700 উট মাল বোঝাই করে, ব্যবসায়িক মাল বোঝাই করে মদিনায় এসছে। ওই যে 700 উট একসাথে মদিনায় অবস্থান নিয়েছে, তার খুরের আওয়াজে, বোঝার আওয়াজে এবং এগুলির চেঁচামেচি, মানুষের জমায়েতের কারণে এই গুঞ্জরণ আপনি শুনতে পাচ্ছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। এই হাদিস মুসনাদে আহমদে উদ্ধৃত হয়েছে। আম্মাজান বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, কাদ রাআইতু আব্দুর রহমান ইবনে আউফ ইয়াদখুলুল জান্নাতা হাবওয়ান। আল্লাহ রাসূল বলছেন, আমি দেখেছি আব্দুর রহমান ইবনে আউফকে জান্নাতে ঢুকতে, তবে দাঁড়ানো অবস্থায় নয়, হামাগুড়ি দিয়ে জান্নাতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তার মানে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি হবেন, শুভ সংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। শুনলেন কি? সিরিয়া থেকে 700 উট বোঝাই করা ব্যবসায়িক সম্পদ এসছে মদিনায়। আম্মাজান আয়েশা শুনতে পারলেন এই খবর, জানলেন কেন এই আওয়াজটা হচ্ছে। প্রত্যুত্তরে তিনি কি বললেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে আমি শুনেছি। তিনি বলছেন, লাকাদ রাআইতু আব্দুর রহমান ইবনে আউফ ইয়াদখুলুল জান্নাতা হাবওয়ান। আব্দুর রহমান ইবনে আউফকে হামাগুড়ি দিয়ে জান্নাতে ঢুকতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি। এই কথাটা খাদেমার কাছ থেকে যেতে 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 আব্দুর রহমান ইবনে আউফের কাছে গিয়েছে। এবার আব্দুর রহমান ইবনে আউফ, একটু আগে বললাম, যিনি চাইতেন হাতে যদি পাথর থাকতো সেটা স্বর্ণ হয়ে যাক, অর্থাৎ লুক্রেটিভ বিজনেসের প্রতি তার কত ইন্টারেস্ট ছিল, সেই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক তিনি এই কথা শোনার পর, বিশ্বনবীর এই স্বপ্নের কথা জানার পরে তিনি বললেন, ইন ইসতাতা'তু লা আদখুলান্নাহা কাইমান। যদি আমার সামর্থ্য থাকতো তাহলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, হামাগুড়ি দিয়ে নয়, দাঁড়িয়ে জান্নাতে যেতাম। সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে জান্নাতে যেতাম। তা আমার মনে হয় আল্লাহ রাস্তায় দান করাটা মনে হয় কমে গেছে। আমার যে সম্পদের আধিক্য, সেই অনুযায়ী মনে হয় আমি আল্লাহ রাস্তায় দান করছি না, বলে আমি দাঁড়িয়ে হেঁটে হেঁটে জান্নাতে যেতে পারবো না, হামাগুড়ি দিয়ে আমাকে যেতে হবে না। আমার সম্পদ আছে, আমি আল্লাহ রাস্তায় অকাতরে দেব, আমি ওই অবস্থা থেকে হামাগুড়ি দিয়ে আছে দাঁড়িয়ে দৌড়িয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। ঠিক ওই মুহূর্তে ওই 700 উট, যে উটগুলি সম্পূর্ণরূপে সিরিয়া থেকে এসছে, ব্যবসায়িক মাল বোঝাই করা, তাৎক্ষণিক সব মাল ঘোড়া সহকারে, সব ব্যবসায়িক সম্পদ সব গরিবদের মাঝে তিনি বন্টন করে দিয়েছেন। এটা হলো সম্পদের দিক থেকে অন্তরের আধিক্য, মানে অন্তরের প্রশস্ততা। দান করার সময় ভয় পায় না, গরিব হয়ে যাওয়ার শঙ্কা করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে শেষ জামানার নবী কিনা এটা পরীক্ষা করবার জন্য তো এসেছিল। যে শেষ জামানার নবী যেহেতু তিনি দাবি করছেন, তাহলে শেষ জামানার নবীর পূর্বের গ্রন্থগুলি থেকে জানা যায় তিনি দান করার সময় গরিব হয়ে যাবেন, এটা ভয় করবেন না। যা পরীক্ষা করে দেখা যাক আসলে তিনি নবী কিনা। বললেন, আমাকে একটা বকরি দিন। বললেন, ওখান থেকে বকরি, ওই যে পাল দেখা যাচ্ছে পুরা পাল নিয়ে যাও।
তিনি বললেন যে আপনি আতাস্তাহজিউ বি, আপনি আমার সাথে ঠাট্টা করছেন। চাইলাম একটা বকরি আর আপনি বলছেন পুরো পাল নিয়ে যেতে। এটা কি আসলে কি এটা সেন্স এটাকে সাপোর্ট করে কিনা? বললেন হ্যাঁ, বললাম তো তুমি নিয়ে যাও। তিনি গেলেন, বকরির পাল হাঁকায় নিচ্ছেন, আবার পিছনের দিকে তাকান, না জানি আবার থামায় দেয়, না জানি আবার থামায় দেয়। পরীক্ষা করার জন্য আমাকে বলেছে। তিনি হাঁকাইতে হাঁকাতে নিজের কওমের কাছে নিয়ে গেলেন, পুরা বকরির পাল ধরে। সুবহানাল্লাহ, বকরির পাল ধরে নিয়ে গেলেন, কওমের কাছে গিয়ে বললেন তোমরা আমাকে এমন একজনের কাছে পাঠিয়েছো পরীক্ষা করবার জন্য, তিনি সত্যিকারের নবী কিনা, যার চরিত্র হলো নবী যদি হতে হয় তিনি এমন ভাবে দান করবেন, দান করার সময় তিনি ভাববেন না তার পকেটে পরের বেলায় খাবার জন্য কিছু আছে কিনা নাই, এটা তিনি ভাববেন না, আশঙ্কা করবেন না। আর আমি তো একটি বকরি চেয়েছি তার কাছে, তিনি তো আমাকে পুরো পালটাই দিয়ে দিয়েছেন। দেখো সুবহানাল্লাহ।